এই হালকা গরম ওয়েদারে সকাল 6টা থেকে কাজ শুরু করলাম। বেলা 12টার মধ্যে সমস্ত কাজ রান্না বান্না কিভাবে সারলাম চলুন আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নূতন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। হালকা গরম তো ছিলই, হঠাৎ করে 2-1 দিনের মধ্যেই ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে। রাত্রির হলেই একটুখানি হালকা ঝড় উঠছে। বৃষ্টি সেভাবে হয়নি যদিও, তবে ঝড়টা বেশ ভালো পরিমাণে দিচ্ছে, ফলে রাত্রির দিকটাও একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আর আজকে সকাল সকাল কাণ্ড দেখুন, কতগুলো পুঁটি মাছ নিয়ে এসে হাজির। এই সব মাছ বাছতে কত বেলা হবে বলুন তো? তাড়াতাড়ি করে একার হাতে সমস্ত কাজ সারতে হবে, কেননা সংসারের যতক্ষণ না সমস্ত কাজ সারা হয় মনটাও শান্তি থাকে না। মাছগুলো বেছে নিয়ে কি কি রান্না হবে সেই সবজিটা কেটে নিয়েছি। এটা কি বলুন তো? একে বলে গিমে শাক। জানেন তো, এগুলো গ্রামেতে পাওয়া যায়। যারা যারা খেয়েছেন তারা জানেন, খুবই ভালো খেতে হয়। সকালে সমস্ত বাসি কাজকর্ম তো হয়েই গেছে, কিন্তু এই যে উপর ঘর থেকে ঘুম থেকে উঠে একবার নিচে গেলে ওপরে আসতে একটু বেলা হয়। তবে নিচে সমস্ত বাসি কাজকর্ম সেরে চাটা খেয়ে ওপরে ঘরে আসি, এসে তারপরেই এই কাজগুলো করে থাকি। একবারে সকালবেলায় সমস্ত কাজ হয়ে ওঠে না, একটু একটু করে সারার চেষ্টা করি। আসলে বেশি ছুটোছুটি করতে সত্যি বলতে আমি একদমই পারি না। সমস্ত কাজটাই করব, একটু ধীরে সুস্থে কাজগুলো করি, কেননা আমার মনে হয় যে সকালে বাসি কাজগুলো নিচের ঘরে সেরে জলখাবারটা সবাইকে দিয়ে রেডি করে খেয়ে দিয়ে ওই 7টা-8টার মধ্যে ওপর ঘরে এলেই চলবে। তো যাই হোক, এই ওপর ঘরের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। ভাবছেন তো যে কম্বলটা এখনও কেন নাড়াচাড়া করছে? ওই যে বললাম, ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়েছে। রাত্রির দিকটা বেশ ঝড় জল হয়েছে 2 দিন, তার ফলে একটুখানি হালকা ঠান্ডা ভাব রয়েছে, ফলে একটুখানি নিতে হচ্ছে। আর 2 দিন বাদে এটাকে উঠিয়ে দেব একদমই। আর বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দিতে ভুগেছি, তারপরেও আবার যদি এই ওয়েদারটা ঠান্ডাটা লাগাই তাহলে আর বাঁচতে হবে না এই সিজনে। তো সেই কারণেই কম্বলটা রেখে দেওয়া কাছে, যে ভোরের দিকটা যদি ঠান্ডা লাগে তাহলে একবারটি গায়ে দেওয়া যাবে। আর আমরা যেহেতু একদম গ্রামে থাকি, একদম গ্রামের বাইরে, মানে এরপর থেকেই মাঠ। আমি আগেও বলেছি যদিও কথাটা, তো সেই কারণেই হাওয়াটা বেশ ভালোই আসা যাওয়া করে বাড়ির মধ্যে। আর চারিদিকটাই তো ফাঁকা, সেই কারণে। আর কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছিল, তবে রাখা ছিল। কালকে আর তাকে পরিপাটি করে ভাঁজ করে রাখা হয়নি, তো ভাবলাম যে আজকে এখন এগুলোকে তুলে নিই, তারপরে রান্নাবান্নার দিকটা যাব। আসলে আনাজপত্র কেটে রেডি করে এসেছি, সেই কারণে অতটা চিন্তা নেই। এই সমস্ত কাজগুলো করে নিয়ে রান্নাবান্নাটা করলে একদম আজকে সারা দিনের কাজকর্মটাই শেষ হয়ে যাবে। শুধু রান্নাবান্না না, বাসনপত্র ধোয়া, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, রান্না হয়ে যাওয়ার পরে অনেকটাই কাজ রয়েছে যদিও, তবুও ওই বলতে হয় যে রান্নাবান্না শেষ মানেই কাজ শেষ। এটা কথার কথা বলা, কিন্তু তার মধ্যেও অনেক কাজ পড়ে থাকে। আপনাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে আপনারা দয়া করে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আসলে জানি জীবনে অনেক পরীক্ষা দিয়েই আগাতে হয়, এটাও একটা পরীক্ষা শুরু হয়েছে বলতে পারেন। আর এই যে মানি প্ল্যান্টের গাছটা কিন্তু আমি এমনিই ঝুলিয়ে রেখেছিলাম, আর এটা কিন্তু আমি নিয়েছি যে হ্যাঙ্গিংটা, এটা নতুন নেওয়া হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকেই কিন্তু গাছটা লাগিয়েছি। ভেবেছিলাম যে ভিডিও করব, কিন্তু ওই যে কেমন লাগে দেখার তাড়াহুড়োর আনন্দে আর দেখাতে ভুলেই গেছি। তবে আপনারা বলবেন তো যে এই হ্যাঙ্গিংয়ের ওপরে আমার এই মানি প্ল্যান্টের গাছটা রেখে কেমন লাগছে। পাতাগুলো একটু ধুলো পড়েছে, তাই হাতে করে একটুখানি পরিষ্কার করে দিচ্ছি। আসলে ভালোবাসার জিনিসগুলো এইভাবে যত্ন করে রাখতে আমি খুবই ভালোবাসি।
এদিকে আমার ঘরের সমস্ত কাজকর্মই শেষ হয়ে গেছে, আর ওয়েদারটাও আজকে বিশেষ যে ভালো তা কিন্তু নয়। হালকা মেঘলাও রয়েছে, কখনো কখনো রোদ্দুর হাওয়াও দিচ্ছে। আর এই গাছটা দেখেছেন কত পরিমাণে মেরো পোকা ধরেছে, ভাবছি এতে একটুখানি ওষুধ দিতে হবে। আর কিছুদিন পর থেকেই এই অ্যাডেনিয়াম গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে যাবে। যাই হোক, পরবর্তীকালে রান্নাবান্নাটা সেইভাবে শেয়ার করতে পারিনি। এই যে আলু, বেগুন, ডিমের শাক দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর সাথে ওই যে পুঁটি মাছগুলো ছিল তার কিছুটা ঝাল করেছি, আর কিছুটা টক করেছি। যাই হোক, টকটা দেখানো হয়েছে, আর ঝালটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এখন বাজে ওই 12টা নাগাদ। আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। এইভাবেই একটু একটু করে 12টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিলাম। এটা হলো বিকেলবেলা। যেহেতু আমাদের গাছপালা প্রায় অনেকই আছে, আর এই এঁচড়গুলো পাড়া হয়েছে, আপনাদের দাদাভাই বাজারে নিয়ে যাবে বিক্রির জন্য। অত তো আমরা খেতে পারবো না, তাই কিছু কিছু করে বিক্রি করে দেওয়া হয়। ওই যে পিছনে, ওখানেও 3টে গাছ আছে, বাড়ির মধ্যেও একটা আছে। তাহলে চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমার পাশে থাকবেন।